গণতান্ত্রিক একটি শাসন ব্যবস্থায় পাশা পাল্টে যাওয়া কোনো নতুন ব্যাপার নয়। এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। আজ যে দলটা থাকবে কাল অন্য দল সেই জায়গায় আসবে, এটাই গণতন্ত্রের ভিত্তি। কিন্তু 2026-এর পশ্চিমবাংলার বিধানসভা ইলেকশন থেকে যে জিনিসগুলো আমাদের শিক্ষা নেওয়ার আছে, সেগুলো যেটা আমার মনে হয়েছে, আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি। মানুষকে অতিরিক্ত লোভ দেখাতে নেই। যেই লোভের রাস্তা ধরে আপনি আজকে নিজের জয় পাকা করবেন, সেই লোভের রাস্তা ধরেই কিন্তু আপনার পরাজয়ও পিছন পিছন আসবে। সোশ্যাল মিডিয়ায় একটা কথা খুব ভাইরাল হয়, সেটা হচ্ছে অরাজনৈতিক বলে কিছু হয় না। সত্যিই কি তাই? সত্যি যদি সেটা হতো তাহলে তো আজকে বলতে হয় যে যে আন্দোলনে মানুষ, বৃহত্তর আন্দোলনে মানুষ যোগ দিয়েছিল, তা একটা রাজনৈতিক আন্দোলন ছিল। কিন্তু তা নয়। আমাদের বাংলার যা শাসন ব্যবস্থা বা বাংলার যা রাজনৈতিক প্রেক্ষাপট, সেখানে দাঁড়িয়ে আপনি দেখবেন এখনো পর্যন্ত কিন্তু বেশিরভাগ মানুষ কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করতে পারে, কিন্তু সরাসরিভাবে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয় না বা ক্লাবে, মিটিংয়ে, মিছিলে গিয়ে বসে থাকে না। তারা কিন্তু চায় তাদের অধিকার। তো সেই জায়গা থেকে যখন এই বৃহৎ সংখ্যক মানুষ একটা আন্দোলনের অংশ হচ্ছে, সরকারে যে থাকুক না কেন তাদের উচিত সেই বৃহত্তর মানুষটা কেন কেন আজকে রাস্তায় বেরোতে বাধ্য হয়েছে, সেই জায়গাটাকে খতিয়ে দেখা। কোথায় নিজেদের সাথে মানুষের কানেকশনটা ছিঁড়ে যাচ্ছে, সেই জায়গাটাকে বোঝা। সব কিছু কিন্তু বিরোধীদের চক্রান্ত হয় না। এই এত মানুষকে কিন্তু একটা বিরোধী দল চট করে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারে না কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। কাজেই যে রাজনৈতিক দলই আসুক না কেন, বা প্রত্যেক রাজনৈতিক দলের কাছে এটা আর্জি থাকবে যে আপনারা মানুষকে গুরুত্ব দিন। যারা আপনাদের হয়ে সংগঠন করছে তারা আপনাদের কর্মী, কিন্তু যারা আপনাদেরকে জিতিয়ে নিয়ে আসছে তারা হচ্ছে জনগণ। এবং এই জনগণের সংখ্যাটা কিন্তু রাজনৈতিক কর্মীর সংখ্যার থেকে যথেষ্ট বেশি।